কিছুর দরকার নাই। এরপরে তিনি ওযু করার পর লজ্জাস্থান বরাবর একটু পানি ছিটায় দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় শয়তান তাকে ধোঁকা দিলেও আল্লাহ তাকে ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা দায়িত্বশীল মানুষ যেহেতু আমাদের পাশে পেয়েছে, আমাদের শায়েখ আছেন, আমরা আশা করব গুরুত্বপূর্ণ ভালো কথাগুলো খুব বেশি হওয়া জরুরি নয়, ঠিক 1 ঘন্টা বক্তব্য আমরা দেব ইনশাআল্লাহ। আমরা মনে মনে একটা বিষয় সিলেক্ট করেছি, ইসলামের নামে জালিয়াত। বলেন তো কি বললাম? ইসলামের নামে জালিয়াত। এই বিষয়ে আমার আল্লাহ যদি সুযোগ দেন আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। দেখেন, হানাফিরাই হানাফিদের কথা মানে না। কথাগুলো কাটা কাটা বলবো, ভেঙে ভেঙে, বুঝেন? আপনাদের কি মনে আছে কিনা, এই সমাজে একটা সময় তাবিজ বিহীন, মিলাদ বিহীন, শবে বরাতের রুটি হালুয়া বিহীন, তারপরে বিভিন্ন বেদাত সারা সমাজে বেশি একটা কিছু ছিল না, সব বেদাত শিরকে পূর্ণ হওয়া ছিল। একটা পর্যায়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজ থেকে প্রায় তাবিজ ওঠা ভাব, মিলাদ অনেকাংশে উঠে গেছে, শবে বরাতের রুটি হালুয়া অনেকাংশে উঠে গেছে, অনেক বেদাত দিন দিন উঠে যাচ্ছে কিনা বলেন তো দেখি? উঠে যাচ্ছে। একটু আপনার এই পাশে আসেন, অসুবিধা নেই, কারণ এটাও একটা মানে দাওয়াতের মাধ্যম। ওনাদেরকে আসলে দেখেন অকারণে বহু জায়গা পড়ে আছে, চাইলে আপনারা এমনিতে আমাকে দেখতে পারেন, তাই না? কথা বলেন না। আর মাইকওয়ালা ভাই, আমি বলছিলাম একটা বিষয় খেয়াল করেন নাই, আমাদের কানে আসবে সেই মাইকটা কই? নাই, জবাব নাই, দেখছেন? আমি বললাম না, এইটা আপনারা সিস্টেম তো বোঝেন না, ওনারা বুঝবে। বক্তার কানে আসবে সে মাইক নাই, উপরে চলে যাচ্ছে, সাউন্ড খুব ক্লিয়ার, কিন্তু আমাদের কানে আসবে টনটন আওয়াজ হবে, সেই মাইক নাই। এটা দুঃখজনক। এভাবে কথা বললে আধা ঘন্টায় গলা বসে যাবে। আর যারা 2 মাস পর পর একটা মাহফিল করে তাদের কিছু নাই, এমনি কাদাকাটি করে চলে যায়। এটা আগে কনফার্ম করতে হয়, এটা দায়িত্বশীলদের, যে মাইকটা ক্লিয়ার আছে কিনা। কথা বলবে ভিতরে প্রতিটা লোকের কানে টন টন করে শব্দ হবে, দূর থেকে বললেও লাগবে, কিন্তু আমার গলা টানতেছে, মনে হচ্ছে আমি প্রেশার দিয়ে কথা বলতেছি। এটা খুব খারাপ। যখন একটা মাহফিল করবেন তখন এই গ্রামে হাতের কাছে পাচ্ছি টান দিনে ধরে নিয়ে আসবো না, এটা করা যাবে না। একটু প্রি প্ল্যান করে একটা দায়িত্বশীল একটা মাইক একটা ব্যবস্থা করা উচিত, কারণ এটার উপরে বেস করে এই গোটা মাহফিলটা হয়, ঠিক কিনা? তো যাই হোক, আমি বলছিলাম, খেয়াল করেন, এই বলছিলাম যে এই মাইকটা আমাদের স্টেজের দিকে ঘোরায় দিতে, এখনো বোঝেও নাই, বলছিলাম আমি এই যখন স্টেজে বসেছিলাম। আজকে আমরা কিন্তু মাহফিলের কিছু আদবের ব্যাপারেও কথা বলবো ইনশাআল্লাহ। আর আমি বক্তব্য দেব, আর অধিকাংশ সময় তাকাবেন হলে আমাদের শায়েখের দিকে, কারণ আমার থেকে দুনিয়াতে জন্মগ্রহণও করছে আগে, আমার থেকে বেশি অভিজ্ঞতাও তাকে আল্লাহ দেখাইছেন, তিনি অনেক ভালো বুঝবেন, আমরা আশাবাদী ইনশাআল্লাহ। আমাদের এই মাহফিলের মাঠগুলো দিন দিন সার্কাসের মাঠ পরিণত হচ্ছে। দিন যত যাচ্ছে আমাদের এই জালসার মাঠগুলো সামনে রঙ্গমঞ্চ, হাসির পাত্র হচ্ছে। কিভাবে দেখবেন? আগের আলোচক যদি প্রধানমন্ত্রীও হয়, আগের আলোচক যত বড় বিদ্বান হোক, তারপরে যদি তার ছেলেকেও প্রধান বক্তা রাখা হয়, তিনি যখন একবার স্টেজে চলে আসে, তখন একজন সুস্থ জ্ঞানী মানুষের কাজ হইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আদবের সঙ্গে বিদায় নিয়ে ওই মানুষটাকে প্রেজেন্ট করা, এটা হলো তার দায়িত্ব। তিনি কত বেশি বক্তব্য দিতে পারেন এটা বড় কথা না, যেহেতু বক্তা উপস্থিত হয়ে গেছে, মুহূর্তের ভিতরে তাকে সম্মানের চেয়ারে বসায় দেওয়াটাই হলো আদব। আমি করলে তাই করবো, এটাই নিয়ম। এই মাঠে আল্লাহ যাদেরকে সবচেয়ে বেশি ব্যস্ত রাখে দাওয়াতি কাজে, তার সিরিয়ালে শেষের দিকে হলেও আমার নামটা আছে, আমার ধারণা ইনশাআল্লাহ। তা আমার হাজারো বক্তব্যে যদি কেউ প্রমাণ করতে পারেন যে আমি দ্বিতীয় বক্তা থাকার কারণে আমাদের একজন মাদানী আলেম, কি সিনিয়র একজন বিদ্বান, কি একজন বড় শায়েখ, তিনি এসে 3 মিনিট বসেছিল আর আমি তার পাশে বসে বক্তব্য চালিয়ে গিয়েছি, তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা চাইয়ে যাব। এই কাজ আমি করি, আমার খুব লজ্জা করে। যখন আসে তখন বলি, সম্মানিত প্রিয় শায়েখ এসে গেছেন, আপনারা আমাদের জন্য কল্যাণের দোয়া করবেন, আসসালামু আলাইকুম বলে আমি তাকে রেখে চলে দেই। এটা হলো সবচেয়ে সুন্দর কথা। কিন্তু আজকের মাহফিল বড় কথা না, মাঝে মধ্যে আমরা এগুলোকে দেখি, আমাদেরকে ধরে নিয়ে আসে হলো 9:30টায়, কিন্তু আমাদের আগের দিন আলোচক থাকে, ও কানে হাত দিয়ে কাঁদেই যাচ্ছে, আধা ঘন্টা 30 মিনিট 40 মিনিট ধরে হু হু করে কাঁদে, কি করে, টাকা তোলে আর কত ভঙ্গি করে, একটা বার ডানেও তাকায় না, বামেও তাকায় না, যে লোকটা চলে আসলো, অন্তত আমি তাকে বলি যে দেখ এটাও না, এটা হয় না, এটা খারাপ। এগুলোকে মেনটেন করা উচিত। এগুলো বক্তাকে আপনাকে বলি নেই,
দুই, যিনি উপস্থাপক থাকবেন, পরিচালক থাকবেন, তিনি হলো সিদ্ধান্তদাতা, ডিসিশন দেবেন। এই মাহফিলের প্রেসিডেন্ট সাহেব বলে দেবে আপনি 30 মিনিট কথা বলবেন, 31 মিনিট বলার ক্ষমতা তার থাকবে না। অন্তত 15 দিন আগে কাগজ রেডি হয়ে যাবে যে কাকে কোন টাইমে কখন কাকে উঠাবো, 1 সেকেন্ড কম বেশ হবে না। কারণ এই জায়গা থেকে যদি টাইমের গুরুত্ব না পায়, মসজিদ থেকে যদি সময়ের গুরুত্ব না পায়, তে মন্দিরে যা শিখবে নাকি? ড্রাইভাররা যদি বলে যে এই তো প্রায় নকলা, তাহলে বোঝা যাবে যে এখনো শেরপুর ঢোকে নাই। আর কমিটির লোক যদি বলে যে আপনাকে 9:30-এর ভিতর দেবো ইনশাল্লাহ, তাহলে বোঝা যাবে অন্তত 11টা। এটা আমরা বুঝি। আবার বক্তাও ফাজলামো করে জামালপুরি ঢোকে নাই, বলতেছে যে প্রায় তো নকলা চলে আসলাম, চালান আপনারা, আইসি। তার মানে পুরা মাঠটা হয়ে গেছে সার্কাসের মাঠ। লোক জমানোর জন্য 32 ইঞ্চি বক্তা নিয়ে আসে, 32 ইঞ্চি। তারপরে কয় ছেলে থেকে মেয়ে হয়েছে, মেয়ে থেকে ছেলে। তারপরে বলতেছে যে আপনার ওই 8 বছরের শিশু বক্তা। তো নকলাবাসী বলল বুঝলাম না, এই সেম বক্তা তো 3 বছর আগেও আমাদের এলাকায় আসলো, তখনও তো বললেন 8 বছর। তো কয় যে গুটি সন্না দাবা ধরে আছে, বাড়েও না কমেও না। 8 বছরের শিশু বক্তা বলে বলে ইউটিউবে একটু লিখবেন, ভাইরাল হয়েছে। তার মামা, চাচা, দুলাভাই, আব্বা, ফুফা, খালু সবাই তাকে নিয়ে ব্যবসা করে খাচ্ছে। এই মাঠটা হয়ে গেছে মজা ঠাট্টার মাঠ। নামের আগে আছে ডক্টর, বিশাল বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা, কিন্তু মাহফিলে সে গান কয়। কেউ তাকে বলে না একটা গান বলেন, হিন্দি গান নকল করে বাংলা বলে। এই দেশে এমন বক্তা আছে কিনা যার নামের উপরে লাখ লাখ লোক জড়ো হয়? কেউ বলেন তো দেখি, মিথ্যা বলছি আমি? এটা কোন ধরনের কথা? এই মাঠটাকে হাসির পাত্র করে ফেলেছে। তাদের নামের উপরে লোক হয়ে যায় আসরের নামাজের পরে পুরা প্যান্ডেল ভর্তি, কিন্তু একজন বড় বিদ্বান, বড় মাদানি, বড় ডক্টর, আকীদার উপরে পিএইচডি করেছে, বিশ্ববিখ্যাত, পৃথিবীর সবচেয়ে দামি বিশ্ববিদ্যালয় মদিনা, সেখান থেকে মাদানি হয়ে আসার পরে তিনি বক্তব্য দেয়, তার সামনে 500 জন লোক বসে থাকে না। আর ভণ্ড হুজুর বক্তব্য দেয়, তার নামের উপরে চলে আসে লাখ লাখ লোক, এবং তার 1 লাখ টাকা ভিজিট, তার 50,000 টাকা আগে, 50,000 টাকা পরে। তার নামের আগে লেখা আছে মুফাসসিরে কুরআন, কিন্তু জালসা এসে 1 ঘন্টা বক্তব্যের 30 মিনিট হিন্দি শের বলে, আর শায়েখ যেটা বলল বালাগা তো আছেই। তাই আমরা এ ধরনের তাফসির কারককে আমরা বলি আমাদের তাফসিরের হাড়িতে কুত্তায় মুখ দেছে। ধর্ম কোনো মজার জিনিস না, ঠাট্টার জিনিস না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, এলেম ছাড়া কোনো কথা বলাও যাবে না, এলেম ছাড়া কোনো কাজ করাও যাবে না, কোনো কিছু শোনাও যাবে না। আন্দাজে আপনি একটা জায়গায় রাত দিন কান্নাকাটি করে বক্তব্য শুনে আসলেন, আলাদা করে আমাদের শায়েখ অথবা আমি যদি প্রমাণ না করে দেই, আপনি মনে করতেছেন সবই তো ঠিকই আছে। আল্লাহ নিজের কিতাবকে, আল্লাহ নিজে তার কালামকে নাম দিয়েছে কোরআন মাজিদ, কোরআন হাকিম, কোরআন কারিম, আর আমি ডিজাইন পরিবর্তন করে শরীফ বানিয়ে দিলাম। আর সংশোধনটা হবে যার মাধ্যমে, সেই হুজুর যদি বারবার মুখ দিয়ে শরীফ বলে, এ জাতি তো নিজে থেকে সংশোধন হবে না কোনোদিন। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল। সূরা আরাফের এই 205 নম্বর আয়াত। একটা আয়াত যদি অনুবাদ করে শুধু রিডিং পড়া যায়, এদেশের সমস্ত সম্মিলিত জোরে জোরে জিকির 1 বৈঠকে তালাক দেওয়া যায়। যেখানে একটা ঢালা ক্লিয়ার ভাবে বলা হচ্ছে, হে নবী আপনি জিকির করেন আপনার রবের মনে মনে, চিৎকার চেঁচামেচি নয়, উচ্চ স্বরে নয়, বিনয়ের সঙ্গে ভয় ভীতি নিয়ে জিকির করেন, আপনার রব আপনার কথা শুনবেন। আর আমাদের সমাজে কি হচ্ছে, জিকিরের একটা মাহফিল হচ্ছে। আমাদের পাবনা জেলাতে অধিকাংশ মাহফিলে এদের নিচের দিকে লেখা থাকে যে বাদ মাগরিব হালকায় জিকির পরিচালনা করিবেন অমুক মাওলানা। মানে হালকা চালু করার জন্য আবার আলাদা একটা মাওলানা আছে, তিনি মাগরিব থেকে এসা 11 প্রকারের জিকির ডিজাইন ডেলিভারি দিবি। একবার কয় লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে, আবার কয় যে এখন আপাতত ইল্লাল্লাহ বাদ দেন, শুধু লা ইলাহা, আবার বলে এই প্রথম টুক বাদ দেন, শুধু ইল্লাল্লাহ, শেষের দিকে কয় হু। তারপরে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ,
আপনি আপনার মন মতো জিকির করতে পারবেন না। লা বলে উপরের দিকে টান, ইলাহা বলে নিচের দিকে টান, আর ইল্লাল্লাহ বলে বাম দুধের 2 আঙ্গুল নিচে কুক করে উঠবেন। সে তো ধর্ম। তাই তো আমি বলেছিলাম, এই টিস্যু পেপারটা যদি এই বক্সটা কোনো আলেম মানুষ তৈরি করত, আপনার থেকে বেশি খুশি হতাম। যাক, এই টিস্যুটা আমার ভাই, মুসলমান ভাই, আলেম ভাই বানাইছে। যেই মাইকে বক্তব্য দিচ্ছে, এই মাইকটা যদি আমাদের দেশের একটা মুফতি বানাতো, আমরা মনে করতাম আলহামদুলিল্লাহ, যেহেতু তার মাথায় বুদ্ধি বেশি, তার জ্ঞানের মাধ্যমে একটা মাইক পাইছি। যেই চেয়ারে বসে কথা বলতেছে, চেয়ারটা যদি কোনো আলেম গবেষণা করে করত, আমরা মনে করতাম মাশাআল্লাহ, এত সুন্দর একটা ডিজাইনের চেয়ার আমার একজন আলেম ভাই বানাইছে। এই পানির বোতলটা যদি কোনো আলেম মানুষের ফ্যাক্টরিতে তৈরি হতো, কেউ খুশি না হলে আমি খুশি হতাম। যাক, আমার একজন আলেম ভাই এই লেভেলের মালিক, আমার এই বোতলটার মালিক, কিছুই পারে না, জেকের বানাইছে। যদি বদনা বানাতো টয়লেটের, আল্লাহর কসম বিশাল উপকার পাইতো, সাদাকার নেকি পাইতো। হাজার হাজার তাওহীদ প্রেমী মুসলমান টয়লেটে গিয়ে এই পেশাব পায়খানা করার পর পানি খরচ করতে আর বলতো, অন্তত আমার আলেম ভাইয়ের কোম্পানির বদনার মাধ্যমে আমি একটা জাগতিক সুবিধা পেলাম। এটা বদনা পর্যন্ত বানাতে পারে না শাইখুল হাদিস আল্লামারা। বানাইছে হলো জেকের, বানাইছে হলো বালাগা, বানাইছে হলো কবরে খেজুরের ডাল গাড়া, বানাইছে হলো 4 পাশে 4টা কুল পরা, বানাইছে হলো হু হু করে জিকির করা, বানাইছে হলো 4 তরিকার জিকির করা, বানাইছে হলো রুমাল দিয়ে মুরিদ করা। মনে রাখবেন, অন্যান্য পাপে ব্যক্তি তার নিজের ক্ষতি করে, কিন্তু বিদআত করলে লোকটা শরীয়তের ক্ষতি করে। বোঝা যাচ্ছে? আপনাদের কি মনে আছে কিনা, আমি বলি মাঝে মধ্যে, এই চক পাঠাকাটা জায়গার নাম না, এই গ্রামের কোন মানুষের, কোন রাখালের অথবা কোন কৃষক পরিবারের গোয়াল থেকে 30টা গরু চুরি করলে যে পাপ হবে, তার থেকে একটা বেদাতি বেশি পাপী। কারণ গরু চুরি করলে কবিরা গুনাহ হয়েছে, পাপ হয়েছে। তবে রুজিতে থাকলে 1 বছর না যেতে 31টা গরুর মালিক আল্লাহ করতে পারে তাকে। এটা জাগতিক ক্ষতি, দুনিয়ার ক্ষতি, এটা রুজির দরজা বন্ধ করে দেয় নেই। কিন্তু যেই হুজুর বেদাত করে, সমাজে বেদাত প্রচার করে, এই হুজুর শরীয়তের ক্ষতি করেছে। একজন গোয়াল খালি করেছে, আর একজন ইমান খালি করতেছে। একটা কথা বলি আস্তে আস্তে, হয় আমাদের ভাইয়েরা আমাদেরকে নিয়ে আসতেছিল আর বলতেছিল যে আহলে হাদিসদের একটা পার্থক্য আছে। আহলে হাদিসরা যদি মাযহাবী মাঠে ঢোকে, তার পেকআপ আরো বাইরে যায়। আর বেদাতি বক্তা যদি আহলে হাদিসের মাঠে ঢোকে, তো পাগল হয়ে যায়, কি কবি হুঁশ পায় না। মনে রাখবেন, যেখানেই খবর পাবো বেশি শিরিক চলছে, তাবিজ কবজ বেশি, সেখানে যদি কমিটি আমাদেরকে দাওয়াত দিয়ে যদি জোর করে আমাদের তওবাও পড়ায় যে খবরদার আপনি শিরকের বিরুদ্ধে বলবেন না, প্রয়োজনে বক্তব্য না দিয়ে চলে আসবো, তবে বক্তব্য শুরু করলে আগে তাবিজের বিরুদ্ধে বলা শুরু করবে ইনশাআল্লাহ। আমাদেরকে দাওয়াত দিয়ে যদি বলা হয় শোনেন সব বিষয়ে বলবেন, তবে আমাদের এলাকায় হলো পীর মুরিদি বেশি, আপাতত পীর মুরিদির ব্যাপারটা বন্ধ রাখেন, ওই ব্যাপারটাই আমরা আগে আলোচনা শুরু করব। কোনদিন চলবে না এই ধরনের কথা। আমাদের দেশে আমাদের আলেম ওলামা হলে উম্মার আলেম আছে কিছু, মানে জাতি যেদিক হুজুর সেদিক। লাখ লাখ মানুষের সামনে সমাজে প্রচলিত 10টা বেদাতের নাম বলে না, খালি বলে আমরা তো সব একই আছি। নাম বলবেন না, মাইকে উঠে যাবে, খবরদার কেউ নাম বলবেন না। বিশাল বড় মাওলানা, আল্লাহ তাকে আমানত দিয়েছে, লক্ষ কোটি মানুষ তাকে ফলো করে, তিনি ডাইরেক্ট ঠান্ডা মাথায় বলতেছে নাস্তিকও আমার ভাই। সাক্ষী আছেন কেউ? আছেন না? নাস্তিক আমার ভাই সে বলে হিন্দু আমার ভাই। আপনি আলেম সাহেবের মুখের দিকে তাকান, হিন্দু আমার ভাই। ডাইরেক্ট খোলাসা করে বলা, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন হলো আমার ভাই, মুসলিম আমার ভাই, যার সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সম্পর্ক আছে, তাওহীদের সম্পর্ক আছে, সে আমার ভাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো সারারও ভাই ছিল। আপনি কার সাথে কি বলেন? অথচ হিন্দু আমার ভাই, নাস্তিক আমার ভাই, এ কথা কি কারণে বলে তা আমরা জানি না। তবে আগামীকালকে কোনো নাস্তিক লাইভ এসে বলতেও পারে আমাদের জন্য এই গোটা সমস্ত মুসলিম খারাপ, একটা মুসলিমই ভালো, সে আমাদের বুকে টেনে এনেছে। তার হাত থেকে যাতে কিছুই ছুটে না যায়। কবর পূজারি, মাজার পূজারি, আমাদের এই দেশের অধিকাংশ সুন্নি হলো অমুসলিম, এরা মুসলমান না। আল্লাহকে তারা কলবে মনে করে,
আল্লাহর নবীকে গায়েবের মালিক মনে করে, আল্লাহর নবীকে হাজির নাজির মনে করে, আল্লাহর নবীকে নূরের তৈরি মনে করে। আল্লাহ বলেছেন মানুষ যখন মারা যায় তার আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা, তিনটা জিনিস বাদে। আর প্রত্যেকটা বেদাতি সুন্নিদের আকীদা কবরে যে শুয়ে আছে আল্লাহর ওলি, মরার আগে যেমন ক্ষমতা ছিল মরার পরে তার ক্ষমতা বেড়ে গেছে, নাউজুবিল্লাহ। সেই লোকদেরকে উদাহরণ দিয়ে আমাদের সেলিব্রিটি বক্তা বলতেছে সুন্নিদের মতো অন্তরে নবী প্রেম আনো। কিসের নবী প্রেম বলছে নাকি? বলছে, দেখছেন সাক্ষী আছে। বলতেছে সুন্নিদের মতো ভিতরে নবী প্রেম আনেন। সুন্নিরা নবী প্রেম কবে করে? যেদিন 12ই রবিউল আউয়াল আসে সেই দিন মাথায় কালো পতাকা বেঁধে, সবুজ পতাকা বেঁধে সেদিন হাজার হাজার সুন্নি জিলাপিখোর রাস্তায় বের হয়ে পুরা রাস্তাটা জ্যাম করে চিৎকার দিয়ে বলতেছে সাইয়্যিদুল আইয়াত, সব ঈদের বড় ঈদ হলো ঈদে মিলাদুন নবী। ঘুরতে 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 যখন ক্লান্ত হয়ে গেছে তখন একটা জায়গায় রেস্ট নিয়ে বিড়ি খাচ্ছে। দেখেছেন এই ভিডিও? মুখ ভর্তি দাড়ি, রাসূলের প্রেমে পাগল হয়ে মাথায় লিখেছে সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী, এসহে ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল। এইভাবে তার কপালে লেখা। ঘন্টার পর ঘন্টা লোকটা নবীর নামে রেলি করেছে। যখন বেশি ক্লান্ত হয়ে গেছে তখন এক জায়গায় বসে বিড়ি খাচ্ছে। এই তো তোমার নবী প্রেম। তোমার নবী প্রেম হলো ইকামত যখন হয়, আযান যখন হয় তখন তুমি অন্য কোন জায়গায় বরকত পাও না। যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তখন তুমি চোখ মুছতেছে। আমি একটা ধরলাম যে এটাকে হাঁপানি রোগী নাকি রে? মাখলুকের নাম শুনে বরকত মনে করে সোয়া খায়, অথচ সেই মাখলুককে যিনি সৃষ্টি করেছেন তার নাম আল্লাহ। সেই আল্লাহর নাম কতবার চলে গেল, একবারও সুমি খায় না, মানে বরকত নাই। কিন্তু নবীর নাম আসলে আঙ্গুলের মাথায় সোমা খায় চোখ মুছার লোক আমাদের এলাকায় আছে কিনা বলেন? জীবনে তার মাথায় এটা ঢুকলো না যে একটা অমুসলিম যদি কালেমা পড়ে মুসলমান হতে চায় তাকে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এত বড় একটা তাওহীদের স্লোগান চলে গেল, তাও কেউ কোনোদিন আঙ্গুলের মাথায় সোমা খায় না, কিন্তু নবীর নাম আসলে সোমা খাচ্ছে। এই তো বলে নবী প্রেম। মিলাদ পড়তে পড়তে বেহুশ হয়ে উল্টে পড়ে যাচ্ছে, বেহুশ হয়ে যাচ্ছে। মিলাদ পড়তে পড়তে দাঁড়িয়ে হাউ মাউ করে কান্না করে দিচ্ছে, উল্টে উল্টে পড়তেছে। এটার নাম নবী প্রেম। কিন্তু সালাতের ভিতরে জীবনে কান্না করতে দেখিনি। দরুদে ইব্রাহিম পড়তে কোনো স্বাদ লাগে না, মজা লাগে না। মজা লাগে হলো বালাগাল উলাবে পড়তে। আরে বক্তাদের কিছু ঢং আছে, বলবো নাকি? মানে সামনে আছে পানির বোতল অথবা আছে চা। এখন এই চা খাবে কিভাবে? চা খাওয়ার একটা দোয়া হলো আরো জোরে লা ইলাহা, এই কথা কয়, আরে পাবলিক কয় ইল্লাল্লাহ, তখন এই চা খায়। আবার একটু পরে কয় ইল্লাল্লাহ, পাবলিক কয় যে লা ইলাহা। শুধুমাত্র ইবলিস শয়তান কারো চোখে পেশাব করলেই আল্লাহর নামকে বিকৃত করতে পারে, আর কেউ পারে না। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ। খবরদার আল্লাহর কালেমাকে তোমরা ভাগ করো না। আল্লাহর কালেমা হলো সত্য আর ইনসাফ দিয়ে পূর্ণ করা। শুধু লা ইলাহা মানে হলো, শুধু ইল্লাল্লাহ মানে হলো মাঝখানে কোনো কিছু বাদ দিয়ে শুধু লা ইলাহা অথবা শুধু ইল্লাল্লাহ, এটা হলো নাস্তিকদের জিকির। ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই, আল্লাহ ছাড়া আল্লাহ বাদে। আল্লাহ বাদে আবার কি? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন তার সাহাবায়ে কেরামকে বলে নাই যে তুমি অর্ধেক জিকির করবে, বাকি অর্ধেক তোমার বাকি মুসল্লিরা টানি নিয়ে বেড়াবে। এই বেদাতের লজ্জা শরম বলতে কিছু নাই। বক্তব্যের শুরুতেই একটা কবির কবিতাকে দরুদের জায়গায় বসায় দিয়ে আল্লাহর রাসূলের সুন্নাহ নিয়ে তামাশা করে, এ জাতির কি হবে বলেন? আমাদের শায়েখ বললেন একটু আগে, বলেন নাই? মাজারুল আলম শায়েখ বললেন না যে যেখানে শিরকের গন্ধ পাওয়া যায় আলেম মানুষ সেগুলো বলে কোন হিসাবে? বালাগাল উলা বিকামালিহি, পৌঁছে গেছে আমাদের নবী তার নিজের যোগ্যতায় আল্লাহর কাছে উপরে সম্মানী হলেন, এটা হবে? আল্লাহ তাকে সম্মানী করেছেন, আল্লাহ তাকে নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাকে সম্মান দিয়েছেন, তাই তিনি সম্মানী হয়েছেন। আল্লাহ তাকে মর্যাদা দিয়েছেন না একা একাই হয়েছেন? কার কথা কি বলবেন? এখন যদি ক্যামেরা নিয়ে এই সব বেদাতি হুজুরদের কাছে গিয়ে বলেন তো দেখি আল্লাহ কোথায়, কয় যে আল্লাহ নাই কোন জায়গা। বাপ বেটার দ্বন্দ্ব লেগে গেছে।
বাপ কট্টর বেদাতি নুরুল ইসলাম অলিপুরি, ছেলে কামরুল ইসলাম বিন অলিপুরি, দুই বাপ বেটার আকীদার যুদ্ধ এমন পর্যায়ে গিয়েছে, বাপ তার ছেলেকে বলতেছে আমার ছেলে গোমরা হয়ে গেছে, আমার ছেলে আহলে হাদিসের খপ্পরে পড়ে গেছে, আমার ছেলের কথা আপনারা শুনবেন না। অথচ তার ছেলে, দেখেছেন না? হ্যাঁ, কে বলে আকীদা কোনো বিষয় না? ওই রকেট হুজুর বলেছে আকীদা নাকি ফেক, নাউজুবিল্লাহ পড়েন। উনি আমাদেরকে ব্যঙ্গ করে বলেছে আমরা নাকি আকীদা শব্দটা বানাইছি, আস্তাগফিরুল্লাহ। অথচ আকীদার যুদ্ধের চাইতে পৃথিবীতে কোনো বড় যুদ্ধ নাই। আকীদাই হলো মাপকাঠি। আকীদা যদি বিশুদ্ধ না হয় তাহলে যত ভালো আমল করুক তার মনে করবেন যে পাত্র তলা ফাঁকা। ভিতরে ভিতরে যদি থাকে সাহাবীদের প্রতি বিদ্বেষ, ভিতরে ভিতরে যদি থাকে আমার নবী আর আল্লাহ একই জিনিস, আলাদা কেউ না, দুইজন একই, যতই সালাত আদায় করুক একটা নেকি হবে না। আকীদার দাম নাই মানে? আকীদার দ্বন্দ্বে বাপ তার ছেলেকে বলতেছে আমার ছেলের বক্তব্য শুনবেন না। বাপ হলো দেওবন্দি বড় মাওলানা, তার ঘরে পড়াশোনা করার পরেও, তাদের মানহাজে থাকার পরেও, তাদের মতো হানাফি হওয়ার পরেও ছেলেটা যখন সত্য কথা বলেছে, 20 নম্বর সূরা সূরা তাহা 5 নম্বর আয়াত, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আমি বলবো না আমার আল্লাহ যেখানে সেখানে, আমি বলবো না আল্লাহ আমার কলবে, আমি আমার আঙ্গুল ইশারা করে উপরের দিকে বলবো আমার আল্লাহ উপরে, এ কথা বলা নাকি তার পাপ? আছে নাকি সমাজে? যেই জাতি তার রব সম্পর্কে সুধারণা রাখে না, তার নবী সম্পর্কে সুধারণা রাখে না, এই জাতির কল্যাণ কিভাবে হবে? যেই জাতি বলতে পারে আল্লাহ যখন উপরে থাকে তখন আল্লাহ আহাদ, আল্লাহ যখন নিচে থাকে তখন আল্লাহ মুহাম্মদ। মাহফিল এসে বলতেছে মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, একটা শ্রোতা প্রতিবাদ করে না, বক্তা খিলখিল করে হাসে, আর জর্দাদি পান খাতে খাতে তো দাঁতের দিক তাকান যায় না, তরমুজের বেশি। এই হলো আমাদের দেশের হুজুর। আমি নাম বলবো না, আমি এমনও বক্তা দেখেছি রানিং বক্তব্য ঠেকায় দিয়ে মাঝে মধ্যে ওই পকেট থেকে পান বাই করে পান খায়। কোন রোগী আপনি বলেন? যেই লোকটার নেশাগ্রস্ত অবস্থায় আছে, পাগল, অচেতন, ঘুমে আছে, নাবালেগ, এদের উপরে শরীয়তের কোনো হুকুম হালাল হারাম সাবেত হবে না যতক্ষণ পর্যন্ত আকলে ফিরে না আসবে। আর আমাদের দেশে যে সমস্ত মুফতি নামক কিছু জোকার আছে, অধিকাংশ মুফতি নয় জর্দাখোর, আর নয়তো তাবিদের ব্যাপারী। এরাই তো ফতোয়া দিয়েছে আহলে হাদিসদের সাথে ছেলে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, এরাই তো ফতোয়া দিয়েছে আহলে হাদিসদের পিছনে নামাজ পড়া যাবে না। আপনার এই কথা লাগবে প্রমাণ কত? মোবাইলে ভরা ভিডিও আছে, আছে না? বিশাল বড় ডক্টর, তার কাছে বলছে যে আহলে হাদিসদের সাথে সম্পর্ক রাখা যাবে কিনা, তিনি বলতেছে তাদের সাথে চলা যাবে না, যাবে না, যাবে না, বিয়ে শাদী দেওয়া যাবে না, তাদের মসজিদে নামাজ পড়া যাবে না, যাবে না, যাবে না। কয় কি কামে? কয় ওরা মিসাক করে নামাজের আগে, তো বলছিল না? কত বড় ইবলিস! অথচ তাকে বসানো হয়েছিল ইসলামিক ফাউন্ডেশনের মতো একটা বড় পদে, গভর্নর। এই জাতির, আমি বলেছিলাম একটু আগে, শব্দটা শুনতে শক্ত লাগতে পারে, তবে যেহেতু নাম বলি নাই আপনি বুঝে নেন। এদেরকে যখন ধর্মের দায়িত্ব দেওয়া হয়েছে তখন আপনার বোঝা হয়ে গেছে ইসলামের হাড়িতে কুত্তায় মুখ দিয়েছে। ভালো জায়গায় অনুষ্ঠান বাড়িতে কুকুর ডিস্টার্ব করে কিনা বলেন? সবাই খাওয়া দাওয়া করতেছে সুন্দরভাবে হালাল খানা, মাঝখানে দুইটা কুত্তা এমন ভাবে ঢুকে হু হু করা শুরু করলো, সমস্ত টিয়ার টেবিল উল্টে পড়ে গেছে। বোঝা যাচ্ছে এই বেদাতির শরম হবে কবে? আল্লাহর রাসূল মেসাক করেছেন সালাতের পূর্বে, এখনো পর্যন্ত কাবার ইমামদের আপনি দেখবেন একামত চলতেছে, হালকা করে একটু এদিক সেদিক টান দিয়ে পৃথিবী বিখ্যাত শ্রেষ্ঠ বিদ্বান, পৃথিবী বিখ্যাত প্রভাব বিস্তারকারী কয়েকজনের একজন কাবার ইমাম আব্দুর রহমান সুদাইস একটু মুখের ভিতরে এই পাশে ও পাশে মেসাক দিয়ে পকেটে রেখে বলতেছে আল্লাহু আকবার। তার মানে নবীর এই সুন্নাহটা পালন হোক। আমাদের শায়েখ হয়তো দেখে থাকবেন অবশ্যই, জেদ্দাতে আমরা গিয়ে দেখলাম আল্লাহর কিছু ঘরে কিছু পরিষ্কার পরিচ্ছন্ন জুতা রাখা আছে। মসজিদে প্রবেশ করার পর কিছু মুরব্বী মাঝে মধ্যে, প্রতিদিন না, একটু জুতাটা পাই দিয়ে নামাজ পড়ে, কারণ নবী বলেছে খলিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানের বিপরীত করো, সল্লু ফি নিআলিহিম, তোমরা তোমাদের পায়ের জুতা পরে নামাজ পড়ো। যেহেতু বর্তমানে টাইলস হয়ে গেছে, পরিবেশ ভিন্ন হয়ে গেছে, কিন্তু নবীর সুন্নাহটা যাতে চালু থাকে এজন্য পরিষ্কার জুতাটা মসজিদের ভিতর রেখে দিয়েছে।
বেটা বেদাত করো আর শিরক করতে করতে একেবারে মাথা পচে গেল। তুমি বুঝবে কিভাবে সুন্নাত পাওয়ার কত। মেশকটা হালকা একটু করে হলেও সুন্নাহ এই পরিবেশটা চালু রাখার জন্য আল্লাহর কাবা ঘরের ইমামের পকেটে মিসাক থাকে। আর আমাদের এই বেদাতি হুজুররা বলতেছে আমরা নামাজের আগে মিসাক করে যদি দাঁত দিয়ে রক্ত বের হয় এজন্য নাকি আমাদের পিছনে নামাজ হবে না। ফতোয়া তো ডেলিভারি তো হয়, জানেন? একটু আগে একটা ফতোয়া হইলো যে যদি পেশাব আসে নামাজ পড়ার দরকার নাই, এই ব্যাপারে আলোচনা আছে, পরে বলা হবে। এটা কোন হিসাবের কথা? যদি কারোর ব্রাশ করতে করতে মেশক করতে করতে দাঁত দিয়ে একটু রক্ত আসেও এই কারণে রোজা ভেঙে যাবে, এই পৃথিবীর কোনো জ্ঞানী বিদ্বান বলেছে আমার তা জানা নাই। কিন্তু ফিকার বইতে লেখা আছে থুতুর চেয়ে রক্তের ভাগ সমান বা বেশি হলে অজু ভেঙে গেছে, এরকম আছে না? মানে ওই নামাজ ভঙ্গের কারণের ভিতরে, অজু ভঙ্গের কারণের ভিতরে সিরিয়াল করে ইবলিস এটা ঢোকা দিয়েছে। কি বললে এগুলো কিসের সাথে কি? তারপরে মুখ ভরিয়া বমি হইলে ওই সিয়াম নষ্ট হইয়া যায়, কাজা হইয়া যায়। ফতোয়ায় কি আল হাদিস, হাদিস নাম্বার কত, তা তো জানি না। এই তো চলতেছে ধর্মের নামে, ইসলামের নামে জালিয়াত হতে হতে বর্তমানে ইউকাযযাবুস সাদিকু সাদ্দাকুল কাযিব, মিথ্যা হয়ে গেছে সত্য, সত্য হয়ে গেছে মিথ্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, বাড়িতে থাকলে একদিন এক রাত, সফরে থাকলে 3 দিন 3 রাত। এই ঠান্ডার দিনে তুমি মোজা পরলে এই মোজা খোলার দরকার নাই, তুমি ওযু করার পরে মোজার উপরে ভেদা হাত দিয়ে একটা টান দিলে ওযু হয়ে গেছে। এই সুযোগ আল্লাহ তোমাকে দিয়েছে। এত সুন্দর সুযোগ এই বেদাতি নেবে না, কারণ বেদাতি মনে করছে এই আমলটা যদি এত সহজে করে তাহলে আমার কি থাকে। আমি যে একটা পণ্ডিত, তা আমার ওস্তাদি কিছু না কিছু তো করতেই হবে, নইলে আমি মুফতি কি কামে। তখন শয়তানি করে বলতেছে চামড়ার মোজা ছাড়া হবে না। কি বলছে বলেন? কয় যে চামড়ার মোজা লাগে। তোমার এই কথা বলছে কে? যেই যুগে যেটা মোজা সেটাই মোজা। কিসের চামড়া, কিসের কাপড়? অতিরিক্ত এই পণ্ডিতি করার নাম হলো তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের উপরে আগ বাড়িয়ে চলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে স্বীকৃতি প্রদানকারীরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার তোমাদের কণ্ঠস্বর নিজেরা নিজেরা যেভাবে কথা বলো এভাবে আমার নবীর সামনে বলো না। তোমাদের কণ্ঠস্বর যদি আমার নবীর উপরে কর্কশ হয়ে যায় তাহলে আন তাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, আমি তোমাদের আমল বাতিল করে ফেলবো, তোমরা বুঝতেও পারবে না। বোঝা কি যাচ্ছে? কে কার কথা শোনে? আল্লাহ এবং তার রাসূল কোন সিদ্ধান্ত দিলে কারোর এই অধিকারই নাই কোন মুমিনের এটার বিরোধিতা করা। মুফতি তো বহু দূরের কথা, কোনো সুযোগ নাই। উমর রাদিয়াল্লাহু আনহু নিজে বলেছেন, আমার কথা আর নবীর কথা যদি হুবহু না মেলে আমারটা বাদ দিয়ে নবীরটা মেনে নাও। কিসের সাথে কি যুক্তি? পৃথিবীর যে কোনো পীর সাহেব, যে কোনো হুজুর, যে কোনো মাওলানা, যে কোনো মুফতি, তিনি যদি মারা যান, বর্তমান সময় সমুদ্রের ভিতরে যদি কেউ ডুবে যাওয়ার মতো পরিস্থিতিতে পড়ে, ডানে বামে তাকায় তাকায় যেমন খড়কুটো খোঁজে, কবরবাসী এইরকম বিপদে আছে, আমি কি ধরে সহযোগিতা নেব, আমার আশেপাশে আছেটা কি, ঠিক তেমনি কবরবাসী বিপদে আছে। আল্লাহ, আমি তোমার রহমতের আশাধারী। আর এই মরা মানুষের কাছে গিয়ে বলতেছে, তুমি আমাকে একটা ছেলে দাও। আর এগুলো টিকায় রাখছে মাযহাবীরা। ডাইরেক্ট বলে দিলাম, কোনো ভঙ্গি করলাম না, কারণ এই পৃথিবীর জমিনে কোনো বাপের বেটা দেখাতে পারবে না যে আহলে হাদিসরা একটা 3 তালা গম্বুজ করছে কবরকে। আহলে হাদিসের সমাজের ভিতরে 2টা মাজার আছে, যেই মাজারে তারা সেজদা দেয়, কোনো বাপের বেটা হাত উঁচু করে বলুক। ল্যাংটারাও বাস করতেছে মাযহাবের ভিতরে, দেওয়ানবাগি মরে গেছে, তার ছেলে আছে। এখনই যদি বলেন যে তুমি কোন মাযহাবের, বলবে হানাফি, অন্য কোনো মাযহাবের নাম নেবে না। আটরশি মূল পীর মরে গেছে, এখনো পর্যন্ত তারা খাদ্য বাটিতে করে নিয়ে মরা পীরের খাটের কাছে গিয়ে উলু দিয়ে দিয়ে ঘোরায় আর খাট পূজা করে। তারা পর্যন্ত নিজেদেরকে আল্লাহর কসম হানাফি দাবি করে, আহলে হাদিস বলবে না। এটা কোন হিসাব? মাঝ ভান্ডারি যারা ডাইরেক্ট ঘোষণা দিচ্ছে ওপেন মাঠে যে আমার মরণকালে ঢোলবাসি বাজায়ো, ও আমার তরিকার ভাই, কালেমা কলেমার দরকার নাই, আমাকে ঢোলবাসি বাজা, আমার কবর দিও। আর তারা যখন কবরের দিকে নিয়ে যায় তখন পিছনে তাদের মুরিদানরা ঢোল বাজায়। এত বড় নিকৃষ্ট জাহান্নামের পোকা এই অসভ্যরা পর্যন্ত আল্লাহর কসম নিজেদেরকে হানাফি বলে। কাদের ছত্রছায়ায় টিকে আছে?
শাহজালালের মাজারে গিয়ে যত মানুষ মুশরিক হচ্ছে ছেলেছে, বায়জিদ বোস্তামির সিলেটের মাজারে গিয়ে যত মানুষ কবরের পচা পানি খায়, গজার মাছের পানি 3 নিঃশ্বাসে খায়, প্রত্যেক অমুসলিমকে জিজ্ঞাসা করবেন 98 জন বলবে আমি হানাফি মাযহাবের, 2-4 জন বলবে আমি তো নামাজই পড়িনি। কেউ বলবেন আমি আহলে হাদিস। তাই তো একজনের নাম বলবো, সবাই চিনবেন, তার জন্য একটু দোয়া করবেন। তার নাম আল্লামা ইবনু কাসির রাহিমাহুল্লাহ। শত হাজার বছর আগে তিনি বলে গিয়েছেন আহলে হাদিসদের জন্য একটা বিরাট পুরস্কার আছে, একটা বড় ঘোষণা। আমি কোরআন মাজিদ গবেষণা করে তাফসির ইবনে কাসির লেখে নাই, এত বড় জগৎ বিখ্যাত তাফসিরের কিতাবের যিনি লেখক, তিনি বলতেছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, বিচারের মাঠে প্রত্যেকে তার ইমাম সহ উঠবে। এই আয়াতের দিকে তাকালে এই পৃথিবীতে আহলে হাদিসদের চাইতে ভাগ্যবান পৃথিবীতে কেউ নাই। কারণ তাদের ইমাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কারো ইমাম কোন ইমাম নেই। তাদের যদি বলা হয় তোমাদের মাযহাব কি, তারা বলে ইসলাম। তোমাদের ইমামকে বলে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝখানে আর কারো নাম নেয় না। এরা ছাড়া প্রত্যেকেই এই আয়াতের দৃষ্টিতে বিপদে আছে। কেউ বলবে সৃষ্টি, কেউ বলবে নকশাবন্দি, কেউ বলবে মুজাদ্দেদি, বিভিন্ন তরিকার নাম নেবে, ইমামের নাম নেবে, কিন্তু তারা কোনো ভঙ্গি করে না। যে কোনো আহলে হাদিসকে যদি বলা হয় তোমার কি ইমাম আছে, বলবে আছে। নাম কি? কয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো মাঝখানে নাম নেয় না। ভালো কথা বলে দেয় নাই তিনি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 2-4 বছর আগে মারা যায় নাই, হাজারো বছর আগে দুনিয়া থেকে যাওয়ার আগ দিয়ে তিনি বলেছিলেন এই পৃথিবীতে যদি আহলুল হাদিস সালাফিরা না থাকতো তাহলে ইসলাম মিটে যেত। আর তাদেরকে ব্যঙ্গ করে সেলিব্রিটি বড় মাওলানা খোলা মাঠে এসে যাকে আনতে লাগে 80,000 টাকা, একদিনে 3টা মাহফিল করে, আর 1 ঘন্টা বক্তব্য দিলে 40 মিনিট হলো জেলখানার গল্প বলে, এই অসভ্য পর্যন্ত আমাদেরকে আহলে হাদিসদেরকে ব্যঙ্গ করে বলছে আহলে খবিশ। নাম বলা দরকার, জানেন নাকি? আহলে হাদিসদেরকে আহলে খবিশ বলে গালি দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলো বিচারের মালিক। কয়দিন আগে সারা পৃথিবীর বাংলা ভাষী মানুষের কাছে প্রায় ল্যাংটা হয়ে গেছে সে আল্লাহর নাম নিয়ে মহিলা মানুষকে দেখতে কয়। কোন গল্প কিসের সাথে লাগায় দিয়ে পাবলিককে খাওয়ানোর জন্য শয়তানি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে উত্তম বিচারক পৃথিবীতে হতে পারে না, কারণ তিনি একচ্ছত্র মালিকানা। খবরদার, আপনাদের কি মনে পড়ে 2020-21 সালের দিকে ওই আপনার পটুয়াখালীর একজন ভণ্ড মুফতি, তিনি আল্লাহর রাসূলের সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে হাতটা গলার সাথে বেঁধে পা 2টা অনেক দূরে দাঁড় করায় আমাদেরকে ব্যঙ্গ করার জন্য বলছিল, হাতেরা এমনে এমনে করে হাত ঘোড়ার লেজের মতো, আর পা তারা ফাঁক করে দাঁড়ায়। এভাবে আহলুল হাদিসদেরকে ব্যঙ্গ করতে গিয়ে আমার রাসূলের সুন্নাহ নিয়ে তামাশা করার কিছুদিন পরে প্রমাণ হলো 34,000 কোটি টাকা মারিয়ে নিয়েছে সাধারণ জনগণের। বিচার আল্লাহর পক্ষ থেকে আসবে। কিছুদিন আগে যেই মুফতি, বগুড়ার মুফতি, যার নামের উপরে হাজার হাজার সম্মেলন হতো হানাফিদের, তিনি থাকলে মনে হতো তার কাছাকাছি কেউ কথা বলার সুযোগ পাবে না। তার ঠোঁটির যে জোর, আর প্রত্যেকটা মাহফিলে আহলে হাদিসদেরকে গালি দিবেই। আজকে সে সময়ের পরিক্রমায় আল্লাহর বিচারে এখন সে ভ্যানিশ হয়ে গেছে। এখন যদি ইউটিউবে লেখেন 2024 সালে এই বগুড়ার এই মুফতি কাশেমি হুজুরের বক্তব্য, আমার ধারণা 10টা নতুন বক্তব্য পাবেন না। জাতি তাকে প্রত্যাখ্যান করে দিয়েছে আল্লাহর পক্ষ থেকে। কিছুদিন আগে যেই ফারাজি মাঠে ময়দানে গিয়ে অকথ্য ভাষায় আহলে হাদিসদেরকে গালি দিয়েছে, এক হাতে আমরা মুসাফা করি সেজন্য নাকি আমরা বলে খ্রিস্টান। শুনছেন ভাষা? এটা কি মুখের ভাষা? এভাবে বলে বলে ব্যঙ্গ করলো। এখন যদি ইউটিউবে লেখেন যে ফারাজির ওয়াজ 2024, 2-4-5টা বক্তব্য খুঁজে পাবেন তা আমি জানি না। উপর থেকে ফয়সালা আসে। কিছুদিন আগে যেই আপনার নাম ছিল হলো ওই যে রেজওয়ান রফিক নামে এক হুজুর, সেই হুজুর আমাদের শায়েখদেরকে ফোন দিয়ে গালাগালি করত। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ সহ একাধিক দায়ের নাম ধরে ধরে খোলা মাঠে শয়তানি করত, অকথ্য ভাষায় গালিগালাজ করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার কত কঠিন। আজকে তার নতুন বক্তব্য দূরের কথা, তার 10টা মাহফিল আপনি নতুন খুঁজে পাবেন না, শেষ হারিয়ে গেছে। সাবধান। আর যাদেরকে গালিগালাজ করত এই জাতির সামনে আল্লাহ তাদেরকে গ্রহণীয় করে দিয়েছে।
আজকে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য, আজকে আমাদের আহলুল হাদিস আলেম ওলামার বক্তব্য, অন্যান্য বিদ্বানদেরকে যারা ব্যঙ্গ করে গালিগালাজ করত, আজকে তাদের বক্তব্যের ব্যাপারেই তারা খোলা মাঠে এসে অলরেডি স্বীকার করা শুরু করলো যে তাদেরটা ঠিক আছে। ও হুজুর, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ আজকে থেকে 30 বছর আগে যেদিন তাবিজকে শিরিক বলছিল, সেদিন তুমি কোথায় ছিলে? আমরা আজকে তাবিজ শিরিক বললে তোমার রাগ হবে কেন? এই ছোট লোক, তুমি সাইদি রহিমাহুল্লাহর নাম শুনলে এখনো তোমার চোখ দিয়ে পানি আসে? এই দেশের যত ইমাম আছে হানাফি ইমাম, এখন আপনি তদন্ত করতে যান, আহলে হাদিসের নাম নিলাম না কেন? কারণ এই মাটিতে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে ইনসাফ করে যদি কেউ আল্লাহর জন্য ভালোবাসে, তারাই হলো আহলে হাদিস, আর কেউ না। বাকি তারা হলে ভঙ্গি করে, অভিনয় করে। এখন যদি হানাফি মসজিদে ঢুকে মাইক নিয়ে নিয়ে যদি জিজ্ঞাসা করেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ কেমন লোক, নামটা শুনে অধিকাংশ ইমামের চোখে পানি আসবে। এত ভালোবাসে তাকে, হিংসা করবো কেন? বেঁচে থাকতে তার যেমন জনপ্রিয়তা ছিল এখনো ঠিক তেমনই আছে। সেই লোকটা আজকে থেকে 30 বছর আগে বলে গেছে মিলাদ পড়া যাবে না, বেদাত। সেই লোকটা আজকে থেকে প্রায় 35 বছর আগে বলে গেছে শবে বরাতের রুটি হালুয়া করে শবে বরাতের এগুলি করা যাবে না। কোথায় ছিলেন সেদিন আপনি? আহলে হাদিসরা আমরা সেম কথা বলি, আমাদের পর রাগ করেন কেন, গালি দেন কেন? আজকে থেকে 30 বছর আগে সাইদি সাহেব বলে গেছে আমাদের আকীদা সাফ করতে হবে, আল্লাহ কলবে আছে এটা ভ্রান্ত আকীদা, আল্লাহ আরশে আছে এটাই হলো সবচেয়ে বিশুদ্ধ আকীদা। কোথায় ছিলেন সেদিন আপনি? আজকে থেকে 40 বছর আগে সাইদি সাহেব বলে গিয়েছেন 30 বছর আগে, আর আছে 10 মিনিট, আর আছে 5 মিনিট, আর আছে 15 মিনিট, এভাবে আল্লাহর ঘরের মাইকে সাহারি খাওয়ার জন্য ডাকাডাকি করা যাবে না, পারলে ডাইরেক্ট আল্লাহর ঘরে একটা আজান দিয়ে দেন। সেদিন কোথায় ছিলেন আপনি? আজকে থেকে প্রায় 20 বছর আগে তিনি খোলা মাঠে ডাইরেক্ট স্বীকার করে গিয়েছেন নামাজ আমাদের অনেকেরই শুদ্ধ হয় না, নামাজ যদি শুদ্ধ করতে চান নাসিরউদ্দিন আলবানির সালাতুর রাসূল বইটা একটু পড়বেন। এভাবে হাত উঁচু করে দেখাইছিল। ও বেদাতি হানাফি, সেদিন কোথায় ছিলে তুমি? আজ পর্যন্ত তোমার দেখলাম না এই সম্মানী মানুষটার এই কথাকে নকল করে খোলা মাঠে সত্যটা স্বীকার করতে। ভঙ্গি করো কেন? আমরা জানি তুমি যদি সুন্নাহর পক্ষে কথা বলো তাহলে তোমার সামনে লাখ লাখ জনতা আসবে না, টিকটকার আসবে না, বেদাতি আসবে না, মাজার পূজারি আসবে না। সেজন্য তুমি যে কি মাল তা তুমি বুঝতে দাও না। তুমি কও যে সবই ঠিক আছে। কি ঠিক আছে? শিরক আর তাওহীদ এক হতে পারে না, সুন্নাহর বিদআত এক হতে পারে না। অথচ এই বেদাতি হুজুর জীবনে এত বড় জনপ্রিয় হুজুর, কিন্তু বেদাতের সিরিয়াল দেয় না, কারণ জানে যে সিরিয়াল দিলে লোকজন উঠে চলে যাবেনি। রাগ করতেছেন মনে হয়, কথা কি বুঝতে পারলেন? আমাদের সমাজে হলো চলে, হলো সমাজ যেদিক চলে সেদিক চলে। ধর্মকে হাসির পাত্র করতেছে বিকৃত। একটা লোকের ভিতরে কোনো ফিলিংস নাই, কিচ্ছু নাই, বক্তা যা খুশি বলে দেয়, কোনো প্রতিবাদ নাই। আমার যা শান্তি লাগছে, আজকের সভাপতি আগের আলোচকের কোনো ভুল সংশোধন করে দিল। আমারও যদি কোনো শব্দ মিস্টেক থাকে তিনি বলে দিলে আমার উপকার না ক্ষতি? আরে কিছুই কয় না। বক্তা বলতেছে এই দুনিয়াতে যত সুস্বাদু ফল খান সব ফল হলো নবীর পেশাব, আর যত ধানের চাল খান সব চালের ভাত হলো নবীর পায়খানা। বলছে শুনে দেখেন, এই যে আমাদের শেখ তো এখানেই বাসা, শেখ সারওয়ার হাফিজাহুল্লাহ। আমি কি শেখাই নিয়ে আসছি? এখন ইউটিউবে লেখেন যে নবীর পেশাব হলো ফল, নবীর পায়খানা হলো ভাত, দেখবেন না আসবেনি। খোলা মাঠে বলতেছে। সভাপতি সাহেবের উচিত ছিল ধরে উল্টে ফেলা দেওয়া। পাগল কয় কিরে? অথবা বলা কান ধরে তা বাবার কোন জায়গায় হাত দিয়েছে আমার নবীর নামে মিথ্যা কথা বললো রে? কিচ্ছু কয় না, সবাই বলে আল্লাহু আকবার, ভেংসি দিয়ে দিয়ে ওঠে। আমি খালি চিন্তা করি বেদাতি হুজুরের পাশে যেই লোকটা বসে থাকে বা যে আলেম ভাই বসে থাকে, ওর ধৈর্য কত? এত জাল হাদিস বলেও নড়াচড়া করে না, এত মিথ্যা কথা বলে রাগ করে না। ফার্সি শের বলে, 1 ঘন্টা বক্তব্য দিলে 30 মিনিট শের বলে। আপনাদের একটা কথা বলি, 100% এটা স্বীকার করি, আমাদের এই দেশে একটা লম্বা সময় আমাদের দায়িত্বশীলরা আমাদের প্রতি জুলুম করছে, জীবনে অস্বীকার করব না। 100টা যদি মাহফিল নিতাম তো ধরে রাখতাম যে 40টার অনুমতি পাবো না। নাম মাত্র কয় যে 90% মুসলমান, অথচ মুসলমানের দেশে মাহফিল করতে থানায় দেওয়া অনুমতি লাগতো। কত বড় গজবের পর্যায়ে গেছিলাম আমরা, মিথ্যা না সত্য? আমি স্বীকার করি যে জুলুম ছিল,
আমাদের ডেট নেওয়ার পর আমাদের আইডি কার্ডের এপিটোপিটের ছবি নিত কমিটির লোক, থানায় যা পাশ করানোর পর তারপর আনবে, কিন্তু মন্দিরের কোনো অনুমতি লাগে না, ল্যাংটা মহিলা নাচাতে কোনো অনুমতি লাগে না, কোরআনের মাহফিলের অনুমতি লাগে। এমন দৃশ্য আপনারা দেখছিলেন? আলহামদুলিল্লাহ, অন্তত এইটা আমরা আশাবাদী। কয়দিন পরে কি হবে তা জানি না, কোন দিকে যাচ্ছি আমরা, কিন্তু এখন পর্যন্ত আল্লাহর শুকরিয়া, শতকরা 2-1টা এক্সেপশন ইজ অলওয়েজ এক্সেপশন, এক্সেপশনাল ইজ নট এক্সাম। 2-1টা জিনিস কোনোদিন উদাহরণ হতে পারে না। 2-1টা মাহফিল কোনো কারণে ছুটে যায়, বাদ বাকি সব মাহফিল এবার ঠিকই আছে। এর পরেও আপনাকে আমি বলতেছি, যে সমস্ত আলেম ওলামা জেলে গেছিল, জেলে যাওয়ার মতো এত বড় পাপ তারা করেছে সেটা আমরা মনে করি না। সংশোধনের বহু প্রক্রিয়া ছিল কিনা? তারপরেও যারা জেলে গেছে, আমি ওই হুজুরদেরকে বলি, অধিকাংশ বেদাতি হুজুরদেরকে, জেলে যায় তোমার কামটা খুব একটা খারাপ হয়নি। কারণ 1 ঘন্টা বক্তব্য দেয় এই জেল ফেরত বেদাতি হুজুর, 40 মিনিট ওই জেলের গল্পই কয়। পরিমণির সাথে বলেছিল, তারপরে কিরা কি করলো, কে সেজদা দিয়ে আধা ঘন্টা মাথা তোলে না, কে জোরে জোরে কাঁদে, কিসের সাথে কি লাগায়, এই জেলের গল্পই বলে 40 মিনিট। তার মানে জেলখানা যাওয়ার খুব একটা ক্ষতি হয় নাই। এই আমি খালি চিন্তা করি, এই মাল জেলে না গেলে কি করি খাতে ওয়াজের মাঠে আসি। আপনি লেখেন, জেলখানার গল্প বললেন হুজুর, এই কথাটুক বাংলায় যদি লেখেন দেখবেন যে জালসার মঞ্চে ঘন্টার পর ঘন্টা জেলখানার কিসের সাথে কি গল্প বলে হাউমাউ করে কাঁদতেছে মানুষের সামনে। কি উপকার আছে জাতির? বলে জেলখানার ওয়াজ করতেছে। আল্লাহ হেদায়েত দিক, বলেন আমিন। খবরদার ওই হুজুরের মতো হবেন না। যেই হুজুর বলতেছে সিগারেট বিড়ি খাওয়া হারাম, আমি দলিল খুঁজে পাইনি, খবরদার ওই হুজুরের মতো হবেন না। যেটা খবিশ, যেটা মুস্কির, যেটা খমর, যেটা নেশাদার দ্রব্য, সেটা কোনোদিন হালাল বলতে যাবেন না, চিরদিন সেটাকে হারাম মনে করে বর্জন করবেন ইনশাআল্লাহ। শুধু ছেলে মেয়ে ধরা পড়লেই জিনা হবে সেটা নয়, ওয়ালা তাকরাবু জিনা, জিনার নিকটবর্তী হওয়াটাও জিনা। খবরদার, জিনা যেদিকে ধাবিত করে ওই দিকে কি পা ফেলানো যাবে? তো প্রথম দিনই কেউ ঢক ঢক করে মদের বোতল খাইছে, এটা জীবনে বিশ্বাস করি না। প্রথমে শুরু করছিল হলো বিড়ি দিয়ে। প্রথম দিনই কেউ গাঁদা টান দিয়েছে, আমরা তা বিশ্বাস করি না। প্রথম দিন শুরু করেছিল একটা বিড়ি সিগারেট হালকা দিয়ে, 2-4টা টান দেওয়ার পর কি দিয়ে কাশি তার শেষ নেই। প্রথম যেদিন গাঁদা খাওয়া শুরু করে সেদিন বমি করছিল। প্রথম যেদিন হালকা একটু মদ খায় সেদিন মাথা ঘুরে উল্টে পড়ে গেছিল, বেহুশ হয়েছিল। একটা পর্যায়ে এমন অবস্থা, এখন তার মদ না খেলে, বিড়ি না খেলে পায়খানা হয় না। মনে রাখবেন, ফাইন্নাহা উম্মুল খাবাইস, নেশাদার দ্রব্য হলো সব পাপের মামুল। এই নেশাদার দ্রব্যের মাধ্যমেই মানুষ বড় বড় পাপের দিকে ঢুকে পড়ে। বিশ্বাস করেন তো? শব্দ হওয়া জরুরি না, দেখি বেঁচে আছেন কিনা। লিল্লাহি তাকবীর। এটা আমার একটা মন বলতেছে যে আমার আজকের মাহফিলের শ্রোতাদের উপস্থিতি যেমনই থাক, অ্যাটেনশন ভালো আছে আলহামদুলিল্লাহ। আগ্রহ না থাকলে যারাই বসে আছেন, আমরা দেখতেছি আপনাদের কোনো আগ্রহের ত্রুটি নাই। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দেখেন, এক এক করে খালি অনেক বিষয় আজকে টাচ করে যাব। এখানে লেখা, চক পাঠাকাটা ইসলামপুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে, শাইলামপুর। অধিকাংশ মাহফিল এই কথা লেখা থাকে না, লেখা থাকে জামে মসজিদের উন্নতি কল্পে। কথা বলে না। তারপর একটা জায়গায় মাহফিলে গেছি সিরাজগঞ্জে, লেখা রয়েছে গোরস্থানের উন্নতি কল্পে মাহফিল। তাই বললাম যে কারে, মরা মানুষের কি উন্নতি করবে রে ভাই? তাজা মানুষ বাঁচে না। আরে মরা মানুষের উন্নতি করতেছে। মরা মানুষের উন্নতি মানে একটু পাঁচিল দেওয়া, কবর একটু মাটি তোলা, যাতে কুকুর বিড়াল ছাগল গরু না ঢোকে, একটু বেড়া দেওয়া। কবরস্থানের উন্নতি আর কি আছে? জীবিত মানুষের ঈমান এবং আমলের উন্নতিটা আগে জরুরি, ঠিক কিনা? তাই তো আমি সেদিন লালমনিরহাটের মাহফিলে গিয়ে লেখা দেখি, লালমনিরহাট সদর যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামিক একদিনই সম্মেলনের ঈমান এবং আমল উন্নতি কল্পে মাহফিল। এত ভালো লাগলো কথাটা শুনে, বাহ, ঈমান এবং আমলের উন্নতি কল্পে। ওদের বুঝ হলো বিল্ডিং উন্নতি করে আমি কি করব?
একামত দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না ফজরের নামাজে, আর মসজিদটা 3 তালা, এটা শরীয়তের কতটুকু উপকার আছে বলেন? বোঝা যাচ্ছে? আর একটা কথা বলি, দেখলাম এই যে শেরপুর নকলা দিয়ে জামালপুর পার হয়ে এদিক দিয়ে দেখলাম মানুষ কত বড় নির্লজ্জ হলে রানিং পাকা রাস্তা আটকায় দিয়ে চলন্ত গাড়ি ঠেকায় জালসার চাঁদা তুলতেছে। যা পারেন দেন। আছে রানিং মাহফিল, মানে রাস্তার লোক ঠেকায় দিয়েছে, কিছু কিছু বাড়ির সামনে একটু মাটি তুলে উঁচু করছে যাতে অটোমেটিক গাড়িটা স্লো হয়। ইসলামী শরীয়ত থাকলে আল্লাহর নামে শপথ করে বলতেছি, সেনাবাহিনীর একটা টিম থাকতো, পিঠের চামড়া তুলে দিত, একবারে ধরে ছুলে দিত, মানে এমন পিটানি তার শেষ নেই। ধর্মটাকে হাসির পাত্র করা। অথচ নবী বলেছেন, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস যদি কেউ কেটে সরিয়ে দেয়, সে এটা ইমানের পরিচয় দিল, ইমানের শাখা। আর রানিং রাস্তা গাছ ফেলায় অথবা একটু মাটি উঁচু করে চলন্ত গাড়ি ঠেকায় বলতেছে যা পারেন দেন। বক্তা হাতে নিয়ে দেখিয়ে দিয়ে নামের পরে আছে দাবা, দাজ্জাল বাহিনী। রুগী করতে আলো রে, ওই রকম একটা অসভ্যকে নিয়ে আসবে যার ভিজিট হলো 80,000 টাকা। এই সমস্ত রোগীর টাকা গোছানোর জন্য এইরকম নিরীহ ছোট ছোট কোরআনে হাফেজ বাচ্চারা পাকা রাস্তার উপরে দাঁড়ায় বলতেছে যা পারেন দেন, যা পারেন দেন। এই কুকাম জায়েজ আছে? শরীয়তের কোনো ভিত্তি আছে? আবার কেউ কেউ আবার অতি পণ্ডিতি করে কয় যে না, এটা তো দিনের জন্য। এই ছোট লোক, এইটা যদি ভিক্ষা না হয় তো পৃথিবীতে ভিক্ষা বলে কিছু আর নাই। তুমি কই লোকের কাছে টাকা পাও? তার বউ নিয়ে যাচ্ছে, মা নিয়ে যাচ্ছে, শাশুড়ি নিয়ে যাচ্ছে, কেউ যাচ্ছে তার বন্ধুর বাড়িতে, কেউ যাচ্ছে তার আত্মীয় স্বজন নিয়ে বেড়াতে, চক্ষ লজ্জায় তুমি গাড়ি ঠেকাইছাও, ইচ্ছার বিরুদ্ধে তাই হলো 10টা টাকা দিল। এটা দান হয় কি করে? ও তো বিপদে পড়ে গেছে। এইভাবে আটকাচ্ছে যে গাড়ি স্লো করো, গাড়ি স্লো করো, ড্রাইভারে পারলে মারে। এটা আমাদের শরীয়ত। একজন হিন্দু যদি ওই রাস্তা দিয়ে যায় বলবে আমাদেরও আছে দুর্গা পূজা, আমাদেরও আছে সরস্বতী পূজা, আমাদেরও আছে ভগবতী পূজা, আমাদেরও আছে গণেশ পূজা, আমাদেরও আছে মনসা দেবী পূজা, আমরা তো টাকা তুলি না। খারাপ লাগবে না? কে বলেছে আপনাকে একটা গ্রামে 30টা মাহফিল দিতে? কে বলেছে আমার মতো একজন আলোচকের টাকা গোছানোর জন্য এই নিরীহ বাচ্চাকে দিয়ে রাস্তায় করতে? টাকার জোর থাকলে একা একা দিয়ে একটা বক্তা নিয়ে আসো। এত পণ্ডিতি কেন? না হলে দরকার নাই, মসজিদের ইমাম সাহেব জুমার খুতবা দেয়, যথেষ্ট। আর যদি মনে হয় যে না, টাকার বস্তা দিয়ে দেব আলেমকে, যদি আল্লাহ তোমার সামর্থ্য দেয় 1 কোটি টাকাও যদি কোনো বক্তাকে তুমি দাও, জীবনে আমরা বলবো না যে একটা আলিফের দাম হয়েছে। জীবনে কোনোদিন কোরআন মাজিদের আয়াতের কোনোদিন বিকৃত দাম হয় না। কে কাকে খুশি হয়ে কত টাকা দিল তা আমরা জানি না, কিন্তু এইভাবে রাস্তায় দাঁড়ানো কি ঠিক হবে? এলাকার মানুষের একটা পজিটিভ একটা দিক দেখলাম আজকে এই মাহফিলে এখানে বসে। আমাদের উপস্থাপক সম্মানিত ভাই, তিনি কিছু কাগজ পড়লেন, আমি চিন্তা করলাম বিনা তাকবিরে, কোনো নামেরই ছাড়া, কোন রকম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছাড়া অনেক টাকা আলহামদুলিল্লাহ বেশ কিছু ভাই দিল। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু একটা ভালো গুণ। বহু মাহফিলে বক্তা কাঁদে, ওরে বাপরে বাপ, কিসের সাথে কি লাগায়, কি ধরনের ভঙ্গি করে কবিতা বলে, তাও মানুষ সহজে টাকা দেয় না। আছে কিনা? আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর বান্দা আল্লাহর দিনের কাজ করবে, এটা তার ইমানের গতি। রাস্তায় দাঁড়াতে হবে কেন? এই কাজ করবেন কোনোদিন? আপনারা করেন তা কিন্তু বলি নাই, বলতেছি করবেন না কোনোদিন ইনশাআল্লাহ। নিজের সমাজের মানুষের কষ্টের টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, মুষ্টির চাউল, এগুলো দিয়েই আত্মতৃপ্তি নিয়ে টিনের ঘরে সেজদা দিবেন, শান্তি পাবেন। কিন্তু মানুষ ওই কে জানি টাকা দিয়েছে 2 তালার টাকা, সে লোকও চেনা যায় না, কোথায় ও মাল আছে, ডেলিভারি হয়েছে কবে, কিছুই জানা যায় না। আর বড় করে লেখা লাগবে তার মান নাম, এ হলো মসজিদ ঘর। সিসিটিভি নাম শুনেছেন? সিসিটিভি ভালো, তাই না? কি সেটা কি? একটা সুদি, একটা ঋণের একটা প্ল্যাটফর্ম। আমরা ছোটবেলায় দেখতাম ওরা হলো মুসলমানদের ঈদগাহ করে দেয়। কি করে দেয়? ঈদগার মাঠ করে দেয়, আরো বহু মুসলমানদের উপকার করে। বেটা, মুসলমান হলে তোমার জানি শত্রু মানে শত্রু। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, কোন ইহুদি খ্রিস্টান তোমাদের বন্ধু না। বাদহুম আউলিয়া বাদ, তারা নিজেরা হলো ভাই। ইসলামের ক্ষতি করার জন্য তারা সব বিলি করতে রাজি আছে। আর সে তোমার মাদ্রাসা করে দিল, ঈদগাহ করে দিল, তুমি বোঝো না যে ব্যাপারটা কি? সে জানে
যে হারাম জায়গায় সেজদা দিলে, হারাম কিছু খেয়ে, হারাম জিনিস উপার্জন করে, হারাম জিনিসের সামনে কাজ হবে না, ফয়সালা উপরে। এই জন্য আজকেই একজন বিজ্ঞ আলেমের বক্তব্য শুনলাম যে ইহুদিরা, খেয়াল করবেন, শুনবেন, ইহুদিরা আজও পর্যন্ত ইহুদিরা মদ খায় না খুব একটা। আরো অন্যান্য বড় বড় দৃশ্যমান পাপ ডাইরেক্ট ওরা করতে চায় না, যেগুলো ধ্বংস দুনিয়াতে হবেই, যেগুলো শাস্তি দুনিয়াতে হবেই, এগুলো নিজেরা করে না, কিন্তু সারা পৃথিবীর মুসলমানদেরকে এগুলো যোগান দিয়ে দিয়ে টাকা দিয়ে দিয়ে করায় যে তোরা কর, তোরা করি, ধ্বংস হয়ে যা। ওরা রাত 8টার দিকে শুয়ে পড়বে, সকালে ঘুম থেকে উঠে এক্সারসাইজ করবে, কিন্তু আপনার মাথায় ঢুকায় দিয়েছে রাত 2টা পর্যন্ত ফেসবুক দেখে ঘুমাবেন, চেতন পাবেন হলে পরের দিন সকাল 11টা 20-এ। কিন্তু ও কিন্তু ওর মতো রিল্যাক্সে ঘুমাচ্ছে। ওর দেশে কিন্তু নাচা গানা কমায় দিয়েছে, ওর দেশে ও টিকটক বন্ধ করে দিয়েছে, কিন্তু আপনার এই নিরীহ জাতিকে ধ্বংস করার জন্য ও ঠিকই চালান দিয়ে যাচ্ছে। ওর দেশের সিকিউরিটি সিস্টেম ওর হাতে, ও চাইলে মুহূর্তের ভিতরে নেটওয়ার্ক বন্ধ করে দিতে পারে। সমস্ত শিশু বলবে আরে নেটওয়ার্ক চলে গেল, আর নেটওয়ার্ক যদি চলে যায় অ্যান্ড্রয়েড ফোনের কোনো দামই নেই। ওয়াইফাই যদি চলে যায়, নেট যদি চলে যায়, তাহলে ওই মোবাইল হলো কলা গাছ, ওই উল্টে রাখি দিয়ে শুয়ে থাকে। এর আগে মোবাইলে নেটওয়ার্ক বন্ধ ছিল না কিছুদিন, একটু পর পর মা মরে এতিমের মতো তাকা থাকে, এই মনে হয় আসবি রে, এই মনে হয় 2 দাগ দেখা গেল রে, এরকম কি কাণ্ড শুরু হয়েছিল না? ঠিক তেমনি ইহুদি খ্রিস্টান যারা এগুলো তৈরি করছে, তাদের হাতে আছে সুইচ, তারা নিজেদের দেশের সুইচ বন্ধ করে করে দেয় যাতে বাচ্চার পড়াশোনার ক্ষতি না হয়, কিন্তু সারা পৃথিবীতে ওপেন করে দিয়েছে মুসলমান যাতে মরে যায়। ওরা মুসলমানের চক্ষু কোনোদিন লাঠি দিয়ে খোঁচায় মারবে না, গুলি করে চক্ষু নষ্ট করবে না, মোবাইল ঢোকায় দিয়েছে 2টা পর্যন্ত 3টা পর্যন্ত দেখে। 3 বছরের বাচ্চা মোবাইল না দিলে ভাত খায় না। আমি তোদের কানা করবো কি কামে, তুই একাই কানা হ। তাই তো একজন ডাক্তার গবেষক বললেন সেই দিন, এখন যদি ছোট ছোট বাচ্চাদের চোখ গবেষণাগারে দেওয়া যায়, 5 বছরের শিশুদের অধিকাংশ রিপোর্ট আসবে 40% 30% কানা। কিন্তু বুঝতে পারে না এই পৃথিবীতে কিছু কিছু রোগ আছে একবারে না মরা পর্যন্ত বোঝা যায় না। তার একটা হলো লিভারের ক্ষতি, কিডনির ক্ষতি। ও আছে না, এই তো জানে, মুরব্বী জানে। মানে উনি জীবনেও কল্পনা করতে পারে নাই যে তার কিডনির অবস্থা এত খারাপ। পরীক্ষা করার পর দেখে অবস্থা খুবই খারাপ, 2টাই প্রায় বাতিলের দিকে, কিন্তু নিজে নিজে বোঝে নাই। হ্যাঁ ঠিক না? ও একটা কথা মনে পড়ে গেল, পাবনা আটঘরিয়া থানা, ওই ইউনিয়নের নাম বললে তারা কষ্ট পাবে, লজ্জা পাবে, এগুলি আমি বলবো না। তবে সেখানে আমি একটা জায়গায় ইমামতি করতাম, তখন আমি দেখতাম যে একটা লোক 5 ওয়াক্ত আল্লাহর ঘরে রানিং এসে জামাতের সঙ্গে আল্লাহকে সেজদা দিত, আলহামদুলিল্লাহ সালাত আদায় করতো। 5 জন যদি মুসল্লি থাকতো, তার ভিতরে একজন তিনি। হঠাৎ করে লোকটার পেটের ব্যথা হলো। আল্লাহ তুমি সাক্ষী, আল্লাহ আমার যে কোনো কথা ভুল গেলে, আমি যদি মিথ্যা বলি জাতিকে, তিরমিজির হাদিস অনুযায়ী আমার প্রতি আপনার লানত। আর কি, আমি রানিং ইমাম, হঠাৎ করে আমার ওই মুসল্লিটার পেটের ব্যথা হতে পারে না মানুষের। তখন এই গ্রামের লোকজন বলতেছে যে ওষুধ খাস কাজ হয় না, অমুকের মার কাছে যা গুড় পরা দিবিনি, গুড় পরা, জন্ডিসের গুড় পরা। এই গুড় খায়, আখের রস খায়, বিভিন্ন রসান জাতীয় জিনিস খায়, তারপরে আরোই খায় ওই যে আপনার ইসুফগুলের ভুসি, এ ধরনের অনেক কিছু খায় যাতে পেটটা ক্লিয়ার হয়, কিন্তু কাজ হয় না, পেটের ব্যথা তীব্র বাড়ে। তখন বড় ডাক্তারের কাছে যখন যাওয়া হইল, তখন লোকটার ক্যান্সার ধরা পড়ল। আল্লাহর কসম ক্যান্সার ধরা পড়ল। তখন আমি এইটা আমার মনে পড়ে, এখন আমি দুঃখ করি, ওই দিন যদি আমি দিন বুঝতাম, তাহলে আমি মুসল্লিক সাইজ করে ছেড়ে দিতাম সব ঠিক। আমি তো তখন বুঝতাম না, আমি দিন ধর্ম তখন বুঝতাম না, আমি তখনও হেদায়েত পাই নাই। আমি দেখতেছি যে এই মুসল্লিরা বলা বলি করে, ওর মা, ওর বউ সবাই বলে যে ক্যান্সার হবে কিভাবে আমার স্বামীর, কি আমার ছেলের, আমার ভাইয়ের, আমার বন্ধুর। ও জীবনে মদ খায় না, জীবনে কোনোদিন কোনো নেশা না, খালি একটু পান খায় জর্দা দিয়ে। একটা হুজুর আল্লাহর কসম করে বলতেছে, জানা যায় অথবা ওই বাড়িতে মিলাদ করতে গিয়ে আমিও গেছিলাম, আল্লাহ ক্ষমা করুন, পাপের উদাহরণ দিতে হয় না, আমরা একটা সময় পাপগুলো করছি না বুঝে মিলাদ করছি, আল্লাহ ক্ষমা করুন, আল্লাহ আমিন, ক্ষমা করুন আল্লাহ, বলেন আমিন। সেই মিলাদে এতগুলো হুজুর বক্তব্য দিল, কাজদার বলল, হারে
আমাদের প্রাণপ্রিয় মুসল্লি হারায় গেল, একটা হুজুর বলল না এই নেশাদার দ্রব্য এই মুহূর্তে আপনারা ত্যাগ করেন, খবরদার আলো পাতা, গুল, জর্দা, তামাক কেউ খাবেন না, এগুলো ক্যান্সারের কারণ, এগুলো খেলে হারাম হয়, এগুলো খাওয়া যাবে না, এগুলো খেলে মূর্তি পূজারীর সাথে তুলনা, এগুলো খেলে দীর্ঘদিন খেলে মস্তিষ্ক বিকৃত হয়, এগুলো খেলে এই ক্ষতি, অনেক ব্যাপার। আরাকু আহলিন্নার আও উসারাতু আহলিন্নার, জাহান্নামীদের রক্ত পুঁজ গলে গলে পড়বে শাস্তির তীব্রতায়, এগুলো ধরে ধরে তাদেরকে খাওয়ানো হবে। কিচ্ছু বলল না, খালি বলতেছে তার জন্য দোয়া করবেন। মনে রাখবেন, জর্দা খাওয়ার পরে, গোল খাওয়ার পরে, তামাক খাওয়ার পরে, সিগারেট বিড়ি খাওয়ার পরে, মদ খাওয়ার পরে যদি কারো লিভার নষ্ট হয়ে অথবা ক্যান্সার হয়ে মারা যায়, শহীদ তো বহুদূরের কথা, এটা আত্মহত্যার মতো পাপ হবে তার। কারণ এই শরীরটা তার আমানত। নিজের শরীরে যদি কেউ নিজের চিমটি দেয়, আল্লাহর কসম তার পাপ হবে, যদিও তার শরীরে চিমটি দিলে তাতে আমার কি। কিন্তু শরীরটা একটা আমানত, অন্যকে কষ্ট দেওয়া হারাম, নিজেকে কষ্ট দেওয়া হারাম, সেখানে তার নিজের জীবনটা শেষ করে দিচ্ছে নেশা করে। আছে কিনা বলেন? আমি আর আমার সারোয়ার ভাই এখানে আছে সাক্ষী। ভাইয়ের সামনে আমার একটা ফোন আসে, একটা মহিলার ফোন দিয়ে তিনি বলতেছে আমার বোনের স্বামী প্রতিদিন নেশা করে আর প্রতিদিন অন্তত 3 বার কয় তালাক দিলাম তোকে, আমি এখন কি করবো কোন? আমার কাছেই ছিল ভাই, আমরা ওই ঘরে শুয়ে তখন একটা ফোন আসছিল না, একটা মহিলা ফোন দিল, বলতেছে যে আমার বোনের স্বামী প্রতিদিন নেশা করে, এর আগে মাদক নিরাময় কেন্দ্রে কিছুদিন রাখছিলাম, একটু লাইনে আইছিল, আবার শয়তানি করে প্রতিদিন আমার বোনকে বলে দে তুই 3 তালাক, তুই 5 তালাক, তুই এই সেই, প্রতিদিন তালাক দেয়। কি হবে এখন বলেন আজকে? অথচ আমাদের দেশের এই হুজুররা এখনো পর্যন্ত কত বড় ঘৃণিত, কত বড় অসভ্য, এখনো খোলাসা করে জাতিকে বলে না যে তামাক হলো নেশা, এটা বলে না, এখনো বলে না। শোনেন, সারাদিন লোকটা সিয়াম পালন করেছে, একেবারে সাহারিও খায় নাই, অনেকে চেতন পায় নাই, তারপরেও সে সিয়াম ভঙ্গ করে না। এমন রোজাদার আছে কিনা আপনাদের ভিতরে? চেতন পায় নাই, তাতে কি আছে, আমি সিয়াম করব। কারণ সাহারি খাওয়াটা সুন্নাহ, এটা ফরজ না যে ছুটে গেল আর আমার সিয়াম হবে না, তা কিন্তু না। খাওয়াটা সুন্নাহ, ইচ্ছা করে ত্যাগ করবে না, কিন্তু ঘুম আসছে, চেতন পাইছে 6টায়, পানি খাবে, তখন ভাত খাবে না, ওই অবস্থায় সিয়াম থাকবে। কিন্তু সারাদিন তার ভাতের চিন্তা নাই, পানির চিন্তা নাই, কোনো বিষয়ে তার এক চুল খারাপ লাগে না, কোন রকম একটু খেজুর বা পানি মুখে দিয়েই জর্দা দিয়ে একটা পান মারি দিয়েছে গালে, বা বিড়ি তো রেডি। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর কাছে কোন একটা রোগী যেন প্রশ্ন করছিল, দেখছিলাম এর আগে, যে আমি কি সারাদিন রোজা রাখার পর বিড়ি খাই ইফতার করতে পারবো? বিড়ি দিয়ে ইফতার করতে পারবো? কোন সারা গাই পাগল, খালি শিকল দেওয়া নাই গায়ে, তাই না? হায় রে জ্বালা। তো যেই লোকটা বলতেছে যে জর্দা আমি খাই, এটা আমার নেশা না, মিথ্যুক। 5 দিন দেখবেন ওকে নেশা থেকে মুক্ত করে দেন, ওর চেহারার দিক তাকান যাচ্ছে না, ভাত চাই না, পানি চাই না, আরো 2 দিন না খেয়ে থাকবো। গুল কই রে, জর্দা কই, তামাক কই, বিড়ি কই, মাথা খারাপ করে ছেড়ে দেবে। আমার ধারণা বিড়িখোরদের যদি বলা যেত সব বন্ধ, রোজার মাসে শুধু বিড়িটা চলবে, ওরা বলতো প্রয়োজন আরো 3 মাস একটা রোজা রাখবো, কোনো অসুবিধা নেই। কারণ একটু পর মাগরিবের সালাত হবে, এই লোকটা নামাজের টেনশন বাদ দিয়ে এ রানিং একটা খেজুর গালে দিয়ে চট করে একটা সিগারেট ধরাচ্ছে, এরকম প্রমাণ আপনার লাগবে কত বলেন আমাকে? আর বাড়িতে ইফতার করে না বেশিরভাগ, জানে যে এখানে ইফতার করলে খোলা মাঠে সবার সামনে, পরিবারের সামনে বিড়ি টানা যায় না, চলে গেছে ছাদে, দোকানে চলে গেছে। মহিলারা যে পরিমাণ পর্দা করে না, মা বোনরা, আমাদের দেশের চায়ের দোকানদারগণ এই আপনার রমজান মাসে পর্দা করে। নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলাম নিয়ে তামাশা করার জিনিস, শরীয়ত কি মজা করার জিনিস? মনে রাখবেন, আমি বলেছিলাম কেউ যদি কারো সম্পদ ক্ষতি করে তো দুনিয়ার ক্ষতি করলে জন্য শাস্তি হবে, কিন্তু কেউ যদি কাউকে বিদআত শিক্ষা দেয়, কিয়ামত পর্যন্ত গুনাহে জারিয়া তার কবরে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বিদআত এবং শিরক থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। সমাজে প্রচলিত ইসলামের নামে যত জালিয়াতি আছে, যেখানে খবর পাবেন সেখানেই ধরিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমি যে কত খুশি হতাম যখন আমার মতো একটা হুজুর বলতেছিল কোরআন শরীফ, কোরআন শরীফ, কোরআন শরীফ। একজন শ্রোতা যদি হাত উঁচু করে বলতেন হুজুর কোরআন মাজিদ বলেন, আমার আত্মাটা ভরে যেত। যাক, আহলে হাদিস মানে যে প্রভাব বিস্তার করা, কিছু কিছু ব্যতিক্রম চিন্তা তার মাথায় যে থাকবে আল্লাহর জন্য, এটা আমি খুশি হতাম, কিন্তু কোনো ফিলিংস নাই, খুব কম। এই মাঠে জাল হাদিস বলা যাবে না,
এই মাঠে জাল হাদিস বলার জায়গা না। আহলুল হাদিস মাঠ হলো পরিকল্পিতভাবে ঘোষণা দিয়ে সুন্নাহ প্রচার করা। আমাদের আহলে হাদিস মসজিদে 12 বছর 14 বছরের একটা ছেলেও যদি খুতবা দেয়, মাতৃভাষাতেও যদি খুতবা দেয়, বাংলা